গ্রামারের ধারাবাহিক আলোচনায় আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিঙ্গুলার নাউন ও প্লুরাল নাউন এবং সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব। এটা খুবই একটা কনফিউশনের একটি বিষয়। সাধারণত সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব ভীষণ রকমের গুলিয়ে যায় এবং প্লুরাল নাউনের সাথে প্লুরাল ভার্ব এটা যথেষ্ট পরিমাণ এরা গুলিয়ে যায়, অর্থাৎ এদের মধ্যে কনফিউশন থাকে। আমরা আজকে এই কনফিউশনটা দূর করার চেষ্টা করব। সাধারণত যে নাউন গণনায় একটি বা সংখ্যায় একটি তাদেরকে আমরা সিঙ্গুলার নাউন বলে থাকি, যেমন ফ্যান, স্টুডেন্ট, গ্লাস, ওয়াচ, কান্ট্রি, আর্মি, ওয়াইফ, লিভ, এটসেট্রা। ওই সিঙ্গুলার নাউনের পিছনে যখন এস বা ইএস বা আইএস বা ভিএ যোগ করা হয় তখন সে প্লুরাল নাউন হয়ে যায়, যেমন ফ্যান্স, স্টুডেন্টস, ক্লাসেস, ওয়াচ, কান্ট্রিজ, আর্মিস, ওয়াইফস, লিভস, এটসেট্রা। তবে কোনো কোনো সময় কোনো সিঙ্গুলার নাউনের মধ্যে থাকা ভাওয়েলের পরিবর্তন হয়ে বা লেটারের পরিবর্তন হয়েও কিন্তু সিঙ্গুলার নাউনটা প্লুরাল নাউন হয়ে যেতে পারে। যেমন আমরা ঠুত ব্যবহার করি, ঠিত, ফুট, ফিট, মাউস, মাইস, লাউস, লাইস, মিডিয়াম, মিডিয়া, ড্যাটাম এর প্লুরাল ফর্ম হলো ড্যাটা ইত্যাদি। এবার আমরা আসি সিঙ্গুলার ভার্ব কি। আমরা দেখেছি যে নাউনের পিছনে যখন এস বা ইএস বা আইএস বা ভিএস যোগ থাকে তখন কিন্তু সে প্লুরাল নাউন। আর মনে রাখতে হবে ভার্বের সাথে যখন এস বা ইএস যোগ থাকে তখন কিন্তু সে সিঙ্গুলার ভার্ব। ইজটা সিঙ্গুলার ভার্ব, ওয়াজটা সিঙ্গুলার ভার্ব, হ্যাজটা সিঙ্গুলার ভার্ব। আর ভার্বের সাধারণত ভি1 ফর্ম, ইজের পরিবর্তে আর, ওয়ার এবং হ্যাভ এই ভার্বগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। তবে ভার্বের ভি2 ফর্ম, হ্যাড, মোডালস ভার্বগুলো সিঙ্গুলার ও প্লুরাল উভয় রূপে ব্যবহৃত হতে পারে। আজকের লেকচারের কনফিউশন আরও একবার আমি দূর করার চেষ্টা করি। মনে রাখতে হবে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস বা ভিএস যোগ থাকলে সেই ভার্বটি সিঙ্গুলার, কিন্তু মনে রাখতে হবে নাউনের পিছনে যদি এস, ইএস, আইএস বা ভিএস যোগ থাকে নাউনটি কিন্তু প্লুরাল। অর্থাৎ এখানে বেশ একটি কনফিউশন আছে। আজকে এই পর্যন্ত। যদি এই লেকচার সহ পূর্বের লেকচারগুলো সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে সেটা জানাতে পারেন, আপনারা আপনাদের মতামত তুলে ধরতে পারেন। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।